দুই দশক পর ক্ষমতায় ফিরে নতুন অধ্যায় শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন। জ্যেষ্ঠ ও নবীনদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন এক প্রবীণ নেতা ড খন্দকার মোশাররফ হোসেন। খালেদা জিয়ার আমলে স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলানো এই অভিজ্ঞ রাজনীতিক এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবু মন্ত্রিসভায় তার নাম না থাকায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। দলীয় সূত্রে জোর আলোচনা, তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হতে পারে। ইতোমধ্যে শুভাকাঙ্ক্ষীদের আগাম শুভেচ্ছা ও আলোচনা ইঙ্গিত দিচ্ছে সম্মানজনক কোনো সাংবিধানিক দায়িত্ব তার জন্য অপেক্ষা করতে পারে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও তিনি নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন সামনে এলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই সেই নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। সব মিলিয়ে প্রশ্ন একটাই, দলের এই অভিজ্ঞ, পরিমিত ও সর্বজন শ্রদ্ধেয় নেতাকে কি দেখা যাবে বঙ্গভবনে? রাজনৈতিক অঙ্গনে এখন সেই সম্ভাবনাই ঘুরপাক খাচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।